কোলেস্ট্রল এবং সুগার রোগীদের জন্য কিভাবে ইলিশ মাছের ঝোল তৈরি করবেন বাড়িতে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। কোলেস্ট্রল যাদের আছে, যাদের সুগার আছে, তাদের কিভাবে ইলিশ মাছের ঝোল তৈরি করে খাওয়াবেন দিয়েছি। অল্প তেলে আজকে রান্না করব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের উপরে। একটু লাল হয়ে গেলে ফিরে আসছে। আমি এবারে লবণ দিয়ে দিলাম। মাছে লবণ দেওয়া আছে, ওই জন্য লবণের পরিমাণটা কম দেবেন। পেঁয়াজ বেশি লাল করছি না। এবার আদা রসুন দিয়ে দিলাম, পেস্ট বাটা। এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করলাম, কাঁচা জিরে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা শিলে বেটে নিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1.5 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কায় রান্না হবে এটা। এবারে জল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে দিলাম। জলটা দিয়েছি, সেই জলটা ফুটে মরে গেলে তখন ফিরে আসছি। মশলাতে যে জলটা দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে এসছে, দেখুন, আর জলটা নেই। এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। জিরে মরিচ দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ। এখানে মাছের পরিমাণ হিসাবে জল দেবেন। যদি অল্প মাছ হয় তাহলে অল্প জল দেবেন। এখানে আমার মাছের পরিমাণটা বেশি, ওই জন্য আমি বেশি করে 2 থেকে 2.5 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর যখন জলটা গরম হয়ে গেছে, ফুট ভাব নিয়ে নিয়েছে, তখন আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, সেই মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। 5-10 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখুন মাছগুলো সব প্রায় দেওয়া হয়ে গেছে। মাছগুলো পুরো ডুবে গেছে যে জল দিয়েছিলাম সেই জলের মধ্যে। এর পরিমাণটা ঠিক দেবেন যেন মাছগুলো সব ডুবে থাকে। তারপরে তো জলটা ফুটতে আরম্ভ করবে, মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি 10 মিনিট পর ফিরে এসেছি। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তেল ভাবটা নেই একদম, কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। যাদের কোলেস্ট্রল আছে, সুগার আছে, তারা যদি এইভাবে রান্না করে খান তাহলে তাদের খেতে খুব ভালো লাগবে, কোনো ক্ষতি করে না এইভাবে রান্না করে খেলে। ভিডিওটি যদি ভালো লাগে, কুক উইথ শাবানা ইয়াসমিন চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেননি তারা ফলো করবেন। কুক উইথ শাবানা ইয়াসমিন পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, সঙ্গে থাকবেন।